ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা শেষ মেহরবানিতে জুমার পূর্ব মুহূর্তে কিছুক্ষণ আগে প্রবল বর্ষণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আবহাওয়ার মধ্যে আমাদেরকে এই মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে মানুষ কেন পাপ কাজ করে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম পাপ কাজের দুনিয়াবি কিছু শাস্তি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ কেন পাপ কাজ করে। বিষয়টি যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি আলোচনা ঈদের পরে আবার শুরু হবে, যেহেতু মাঝখানে আমাদের জুমা আছে। যে দুই জুমাতে আমরা জিলহজ্জের ফজিলত এবং কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনা করব, এই জন্য এই বিষয়ে আজকে যতটুকু সম্ভব আলোচনা করব। বাকি আলোচনা ইনশাআল্লাহ আবার ঈদের পর থেকে শুরু হবে। অতএব গুরুত্বপূর্ণ এই আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত যারা মসজিদে উপস্থিত হতে পারেননি, অবশ্যই সুযোগ থাকলে এক মুহূর্ত দেরি না করে মসজিদে চলে আসবেন। জুমার খুতবাকে গুরুত্ব দিবেন, জুমার দিনকে গুরুত্ব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ পূর্ণ দুইটা কাজের মধ্যে, বিশেষ করে মুসলিম যারা, তারা যেমন আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য সাধ্যমতো চেষ্টা করে, ঠিক তেমনিভাবে আবার কিছু পাপের সাথে জড়িত হয়ে যায়, পাপ কাজ করে ফেলে। এই পাপ কাজ কেন করে? এই পাপ কাজ আমলের পাশাপাশি এমন কিছু পাপ কাজ রয়েছে যেগুলি যদি জারি থাকে, চলতে থাকে, তাহলে এই আমলগুলি সব নষ্ট হয়ে যায়। যে সকল আমল কিছু পাপ কাজ করার মাধ্যমে নষ্ট হয়ে যায়, এই পাপগুলিকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করে এই পাপ থেকে বিরত থাকতেই হবে, না হলে আমাদের আমল টিকবে না। একটা বালতিতে যদি এক বালতি পানি থাকে আর ওই বালতির নিচে যদি ছিদ্র থাকে, ফোঁটা থাকে, তাহলে বালতির পানি আস্তে আস্তে সব পড়ে যাবে। এক ফোঁটা পানি আর বালতিতে অবশিষ্ট থাকবে
ছাড়ছি না। যদি না ছাড়ি তাহলে আমরা আমলের এই বাতিতে ছিদ্র করে দিলাম, আমলের বাতিতে পুরা থাকার মতো সমস্ত আমল এক সময় সব খালি হয়ে যাবে, বাতি শূন্য হয়ে যাবে। আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে আমল শূন্য অবস্থায়। কারণ ওই যে ভিতরে ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে আমল তো সব শেষ হয়ে গেছে। বালতি খোলা থাকার কারণে, ছিদ্র থাকার কারণে পানি সব যেমন ধরে গেছে, বালতিতে এক ফোঁটাও নাই, তেমনি ভাবে আমাদের আমলও থাকবে না এই সকল পাপের কারণে। অথচ পাপ কিন্তু ধরে, অতএব অবশ্যই আমাদেরকে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এরকম কিছু পাপ যেমন আমরা সমাজে চলতে যেয়ে আল্লাহর হুকুম যেমন মানি, তেমনি ভাবে এমন কিছু ব্যক্তি রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা না করলে মনে করি যে আমাদের সামাজিকতা থাকবে না, আমাদের মান সম্মান থাকবে না, আমরা আমাদের নেতার কাছে ছোট হয়ে যাবো, অমুক ব্যক্তির কাছে আমরা ছোট হয়ে যাবো। এই জন্য কি করি, আল্লাহকেও খুশি করতে চাই, আবার এই সমস্ত ব্যক্তিদেরকেও খুশি করার মাধ্যমে শয়তানকেও খুশি করি। দুনিয়ার এমন কিছু বিষয় লক্ষ্য রাখতে যে ওই কাজগুলো করতে হয় করি, যে কাজগুলো করতে যে শয়তানকে খুশি করা হয়। আল্লাহকে খুশি আর শয়তানকে খুশি করতে একসাথে যদি করা হয় তাহলে দুই নৌকায় পা দেওয়ার মতো। দুই নৌকায় পা দিলে পশ্চিম কালেও নদী পার হওয়া সম্ভব হবে না, সে নিশ্চিতভাবে পানিতে পড়ে যাবে। দুই নৌকায় পা দিয়ে কেউ নৌকা পার হতে পারে না, নিশ্চিতভাবে পানিতেই সে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ আল্লাহকে খুশি করবে বা শয়তানকে খুশি করবে, এটা সম্ভব না। অতএব আমাদের এমন কিছু কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আমরা আল্লাহকেও খুশি করতে চাই, আবার আমাদের নেতাদেরকেও খুশি করতে চাই। খুশি করার মাধ্যমে আমাদের সামাজিকতা রক্ষা করতে চাই, সামাজিকতা রক্ষার মাধ্যমে আমরা শয়তানকেও খুশি করি না। অতএব কোন কোন কাজগুলি করলে এই ধরনের কাজ হয়ে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই সে কাজ থেকে বিরত থাকতে হবে। কিছু মানুষ রয়েছে যারা সালাত আদায় করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ এমন ভাবে পড়ে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু পাশাপাশি সুদ, ঘুষ, আরাম কারবারি, তার শুধু টাকার দরকার, এগুলোর কোনো পরোয়া করে না, সুদের পরোয়া করে না, ঘুষের পরোয়া করে না। যেভাবে সুযোগ সেভাবে হারাম কামাই করতে চায়, তার টাকার দরকার, কিন্তু নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে। এরকম ব্যক্তির আমলের বান্তি ফোটা চিত্র, ওর আমল দেখবে না। ৩ নম্বর, কিছু নারী আছেন, মহিলা আছেন যারা পর্দা করে চলেন, স্বামীর খুব খেদমত করেন, পর্দা করে চলেন, স্বামীর খেদমত করেন, কিন্তু পাশাপাশি আবার বাড়িতে একটা বড় একটা টিভির পর্দা আছে, টিভির পর্দায় হিন্দি সিরিয়ালও একটা মিস করে না, নাচ গান যা সামনে আসে সবই দেখে, টিভি মানে সিনেমা, নাটক, এইগুলিও চালিয়ে যায়। তাহলে পর্দাও করে, স্বামীর খেদমতও করে, সালাত আদায় করে, কিন্তু পাশাপাশি আবার অশ্লীল বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলিও দেখে। এর আমলের বালতির ছিদ্র, আমলের বালতির নিচে ফোটা, আমল দেখবে না। হিজাব করে, নারীরা হিজাব করে, পর্দা করে বাইরে যায়, কিন্তু পারফিউম ব্যবহার করে, পারফিউম সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে বাইরে যায়। এরকম যদি কোনো নারী থাকে তাহলে তার আমলের বালতির ছিদ্র ফোটা, তার আমল টিকবে না। কারণ আরাম কাজ আপনার অভ্যাসে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী যে বাইরে যায়, পর্দা সহকারে যাচ্ছে, কিন্তু কোনো পুরুষের পাশ দিয়ে গেলে পুরুষ অনুভব করতে পারে সে কিছু একটা সুগন্ধি ব্যবহার করেছে, তাহলে ওই নারী হচ্ছে ব্যভিচারিণী। একজন ব্যভিচারিণী নারীর আমল টিকবে কিভাবে? একজন ব্যভিচারিণী নারীর আমল টিকবে না। যদিও ওই নারী মনে করে আমি
যান, বাসায় স্ত্রীর সাথে কর্কশ ব্যবহার করেন, পরিবারের লোকদের সাথে ধমকি ধামকি দিয়ে কথা বলেন, রাগ দেখান, মেজাজ দেখান, বদ মেজাজি। আপনি আপনার বাড়িতে যে এত বদ মেজাজি, বাইরের মানুষ বুঝতে পারে না, বাইরের মানুষ মনে করে আপনি কত ভালো। এই স্বভাব যাদের রয়েছে তাদের আমলের বালতির নিচে ফোঁটা আছে, এগুলো বন্ধ করতে হবে। আমি বলছি কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে দিচ্ছি, এগুলি যদি এই বৈশিষ্ট্যগুলি, এই স্বভাবগুলি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে এগুলি বন্ধ করতেই হবে, নাহলে আপনার আমলের বালতির নিচে ফোঁটা, এই আমল টিকবে না, সব বরবাদ হয়ে যাবে দুনিয়াতে, আখিরাত পর্যন্ত যাবে না। অতএব উদ্দেশ্য হচ্ছে এগুলি বন্ধ করতে হবে। কিছু ব্যক্তি রয়েছে দান সাদাকা করেন, টাকা পয়সা দান করেন, বিভিন্ন জায়গায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব অসহায় মানুষদেরকে দেন, কিন্তু দান করার পাশাপাশি আবার সুযোগ পেলে ফোঁটাও দেয়। মসজিদে এসে বলে আমার বাবা এত টাকা দিয়েছে, আমার বাবা এই মসজিদে এই পরিমাণ সম্পত্তি দিয়েছে, আমার দাদা দিয়েছে, আমার দাদার জায়গা যদি না দিত, আমি যদি জায়গা না দিতাম তাহলে মসজিদ হতো না, এই মাদ্রাসায় যদি আমরা জায়গা না দিতাম তাহলে মাদ্রাসা হতো না, আমার এই মসজিদে যখন মসজিদ করেছি 1 লক্ষ টাকা দিয়েছি। এই ধরনের দানের পরে যত মুখে উচ্চারণ করবে সবই হচ্ছে দানকে নিয়ে ফোঁটা দেওয়া। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে যদি কেউ ফোঁটা দেয় তাহলে এই দান সব বৃথা যাবে, দান কোনো কাজে লাগবে না। একদিন জীবনে কোনোদিন বলা যাবে না মুখ দিয়ে আমি এত টাকা দিয়েছি, আর বলা যাবে না। জীবনে কোনোদিন মুখ দিয়ে বলা যাবে না এই মসজিদে আমি এতটুকু জমি দিয়েছি, জায়গা দিয়েছি, এগুলি বলা যাবে না। দিয়েছেন তো দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন। এগুলি বলা মানেই হচ্ছে দান করে ফোঁটা দেওয়া। কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করেছেন, কোনো ছেলেকে, কোনো মেয়েকে হয়তো লেখাপড়া করতে পারছে না, তাকে কিছু সহযোগিতা করেছেন। এক সময় সে লেখাপড়া শিখে অনেক বড় শিক্ষিত ব্যক্তি হয়েছে, এখন আপনি সুযোগ পেয়ে বলে দিলেন আমি তাকে এই পরিমাণ সহযোগিতা করেছি, আমার সাহায্য সহযোগিতা না থাকলে সে কি এই পর্যন্ত হতে পারত? কেন বললেন আপনি এই কথাটা? এটা ফোঁটা দেওয়া। আপনি কেন বলবেন আমুককে আমি যদি অমুক সময় এত টাকা না দিতাম তাহলে সে বিপদগ্রস্ত হয়ে যেত? কেন বললেন? দান করার পরে বলে বেড়ানো, মানুষকে শোনানো, এটাই হচ্ছে ফোঁটা দেওয়া। যারা দান করে ফোঁটা দেয় তাদের ওই দানের, ওই আমলের বালতির নিচে ফোঁটা, এই আমল টিকবে না। উপরে নামাজ কালাম ঠিকই আছে, কিন্তু এক শ্রেণীর যুবকেরা রয়েছেন, যুবক ভাই তোমাকে বলছি নামাজ কালাম করো, 5 ওয়াক্তের সালাত আদায় করো, কিন্তু আবার মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটে, ইউটিউব, ফেসবুক, তারপরে ইন্টারনেট, এইগুলির মাধ্যমে তুমি খুব ব্যস্ত রয়েছ এবং বিভিন্ন ধরনের অশ্লীল কাজে, অশ্লীল দৃশ্যের মধ্যে, অশ্লীল বিষয়ের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছো। নামাজ কালামও করতেছো, ওটাও চালাচ্ছ, দুইটা চালাচ্ছ, তোমার আমলের খাতা, আমলের বালতিতে তো ফোঁটা হয়ে গেছে। এগুলি বন্ধ করতে হবে, নাহলে আমল টিকবে না। অনেক ব্যক্তি রয়েছেন যারা বাসায় মেহমান এসেছে, মেহমানদারি খুব সুন্দরভাবে করেছেন, খুব আন্তরিকতার সাথে মেহমানদারি করেছেন, মেহমান চলে গেছে, এখন তার ভিতরে সামান্য কিছু দোষ ত্রুটি পেয়েছেন, দোষ ত্রুটি পেয়ে এবার সেগুলি নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন, জীবন করা শুরু করে দিয়েছেন, সব আমল বরবাদ করা শুরু হয়েছে। মেহমানদারি করেছেন ভালো কথা, আবার তার একটু সমালোচনা না করলে হয় না? হতে পারে তার ভিতরে একটু দোষ থাকতে পারে, এটা তার সামনে সংশোধন করে যান। সে চলে যাওয়ার পরে কেন সমালোচনা করছেন? আমল তো আপনার সব বরবাদ হয়ে যাবে। মা বোনেরা, আপনি আপনার স্বামীর অনেক খেদমত করেন,
হাজারো ক্ষেত্রে আপনি ব্যস্ত রয়েছেন, কিন্তু আমার মাঝে মাঝে স্বামীকে কষ্ট দেন, তারপরে তার সাথে তর্কে লিপ্ত হন, তার সাথে ঝগড়ায় লিপ্ত হন। আপনি যদি একটু ধৈর্য ধারণ করতেন তাহলে তার সাথে তর্কে না লিপ্ত হলেও আপনার চলত। আপনি যদি একটু ধৈর্য ধারণ করতেন তার সাথে ঝগড়ার প্রয়োজন ছিল না, কিন্তু আপনি সুযোগ পেয়ে তাকে কষ্ট দিচ্ছেন, তার সাথে তর্কে লিপ্ত হচ্ছেন, তার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন, অথচ আপনার স্বামী খুবই, আপনি জানেন খুবই ভালো, তার খেদমত করতেছেন অনেক, কিন্তু ওই সামান্য কিছু ত্রুটির কারণে আপনার এই স্বামীর খেদমতের আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। অনেকেই অভাবগ্রস্ত, অভাবে পড়ে ধৈর্য ধারণ করেন, অসুস্থ হয়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহকে ডাকেন, ধৈর্য ধারণ করার কারণে তাদের অনেক নেকি অর্জন হয়, কিন্তু পাশাপাশি আবার কি করেন, অভাবের কথা মানুষকে বলে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন, অথবা অসুস্থতার কথা বলে মানুষকে বলে দেন আমার এই সমস্যা সেই সমস্যা, সমস্যার কোনো শেষ নাই, যা হয়েছে তা সে আর বেশি বেশি মানুষকে বলতেছেন। এগুলির মাধ্যমে আপনার যে ধৈর্য ধারণের নেই, এগুলি সব কমা শুরু হয়েছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মানুষকে অনেকে উপকার করে শুধুমাত্র নিজের নাম সুনাম অর্জনের জন্য, খ্যাতি অর্জনের জন্য, নিজের নাম যশের জন্য মানুষকে উপকার করে, মানুষকে দান করে। এজন্যই তো দেখা যায় এই শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তি রয়েছে, ধনী লোক রয়েছে, নেতা রয়েছে, যারা যতটুকু দেয় তার চেয়ে বেশি প্রচার করা তাদের উদ্দেশ্য হয়ে যায়, বেশি প্রচার করতে চায়, যতটুকু সহযোগিতা করে, যতটুকু মানুষকে দেয় তার চেয়ে বেশি প্রচার করতে চায়। এই শ্রেণীর মানুষেরা শীতকালে গরিবদেরকে কম্বল দিতে চায়, কিন্তু এই গরমের সময় একটা ফ্যান কিনে দেয় না, কারণ একটা কম্বল কিনলে মাত্র 300 টাকা লাগে, আর একটা ফ্যান কিনতে গেলে 3000 টাকা লাগে। 3000 টাকা দিয়ে একটা ফ্যান একটা গরিব মানুষকে কিনে দেব? একটা কম্বল কিনলে সেটা লম্বা করে ধরে 14 জন ধরে একসাথে ছবি উঠানো যায়, একটা ফ্যান ধরে রাখলে 2 জন 3 জন ধরা যায়। এত টাকার ফ্যান কিন্তু ছবিও বেশি লোকে উঠানো যাবে না। এই জন্য এই শ্রেণীর ধনীদেরকে কখনো গরমের সময় গরিবদেরকে ফ্যান দিতে দেখবেন না, কিন্তু শীতকাল আসলে ঠিকই কম্বল দিতে দেখবেন। এদের উদ্দেশ্য হচ্ছে কি? প্রচার করা। যারা মানুষকে দেয়, মানুষকে উপকার করে, মানুষকে দান করে, অথবা আল্লাহর রাস্তায় দান করে শুধুমাত্র নিজের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, মানুষকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য দানবীর হিসাবে, এদের সব আমল বরবাদ। নাউযুবিল্লাহ। সালাত সিয়াম ঠিক থাকলেও এক শ্রেণীর মানুষ রয়েছেন যাদের দুর্ব্যবহার থেকে পাড়া প্রতিবেশী রক্ষা পায় না, পাড়া প্রতিবেশী কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়, অথচ এই লোক ভালো আমল করে, সালাত সিয়াম আদায় করে সঠিকভাবে, কিন্তু তার প্রতিবেশী তার মাধ্যমে কষ্ট পায়, তার আত্মীয় স্বজন তার মাধ্যমে কষ্ট পায়, অথবা এমন পর্যায়ে ঘটেছে যে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিক নাই, ছিন্ন পর্যন্ত হয়েছে। এর আমল কোনো কাজে লাগবে না, আমল সবই বরবাদ। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা উপরে উপরে খুবই ভালো আচরণ করে, মানুষের প্রশংসা করে, সামনাসামনি প্রশংসা করে, কিন্তু অনুপস্থিতিতে, ওই একই ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করে, তার সাথে বিদ্বেষ মনোভাব রাখে, হিংসাত্মক মনোভাব রাখে, তার দোষ চর্চায় লিপ্ত থাকে। এই শ্রেণীর মানুষের আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। এরকম অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, আমি কিছু উল্লেখ করলাম। এই খাসলাতে স্বভাব যাদের মধ্যে রয়েছে, তাদের আমলের বালতিটা ফুটা, ছিদ্র, ফুটাটা বন্ধ করতে হবে, তাহলে আমল কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে খালেস
করো, তোমার আমলকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অনেক আমল করা হলো, আমলের পাহাড় করে তোলা হলো, কিন্তু আমলের বালতির নিচে ছিদ্র রয়েছে, ফোঁটা রয়েছে, আমল লিখবে না। এক সময় আমল শূন্য হয়ে যাবে, বালতি খালি হয়ে যাবে। যেমন ভাবে পানির বালতিতে ছিদ্র থাকলে এক সময় বালতি এক ফোঁটা করে পড়লেও এক সময় পানি সব পড়ে যায়, কোনো পানি থাকে না। ঠিক তেমনি ভাবে আমলের মধ্যে ত্রুটি যদি থেকে যায় তাহলে আমল সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব এই ছিদ্রগুলি অবশ্যই বন্ধ করতে হবে। আগে আমরা কাঁচা ঘরে বাস করতাম, মাটির ঘরে বাস করতাম, মাটির ঘরে ইঁদুরের গর্তের ভিতরে ইঁদুর রেখে যদি উপর থেকে সুন্দরভাবে প্রলেপ দেওয়া হয়, যত সুন্দরভাবে আপনি ল্যাপের প্রলেপ দেন, ইঁদুর এক সময় আবার গর্ত করবে, কারণ গর্তের ভিতরে তো ইঁদুর আছে। যতক্ষণ পর্যন্ত ইঁদুরের ভিতরের গর্তটা, এই গর্তের ভিতরের ইঁদুরটা না মারবেন, ততক্ষণ পর্যন্ত গর্ত হতেই থাকবে, গর্ত করতেই থাকবে। এই মাটির গর্ত করা বন্ধ হবে না, ইঁদুরটাকে আগে মারতে হবে। আপনি যত আমল করেন না কেন, আমলের বালতির নিচে যদি ছিদ্র থাকে, ফোঁটা থাকে, তাহলে সমস্ত আমল এক সময় বরবাদ হয়ে যাবে। এই আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছানো সম্ভব হবে না। অতএব আগে এই ছিদ্রগুলি বন্ধ করতে হবে। এই যে সামান্য দোষগুলি আমাদের মধ্যে রয়েছে, এই যে সামান্য পাপগুলি রয়েছে, আমরা যদি ইচ্ছা করি তাহলে এগুলি বন্ধ করতে পারি, কিন্তু অধিকাংশ মানুষ এগুলি ভ্রুক্ষেপ করি না। আমরা মনে করি আমরা খুব ভালো, আমরা তো ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা খুব ভালো ইমানদার, আমরা পর্দা করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সুযোগ থাকলে হজ করি, যাকাত দেই, আর কি দরকার? সম্মানিত উপস্থিতি, আমলের ছিদ্র বন্ধ করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন প্রত্যেক মানুষের হাতে আমলনামা দান করবেন, আমলনামা যেদিন মানুষের হাতে দেওয়া হবে, সেই দিন পাপিষ্ঠরা যখন তাদের আমলনামা হাতে পাবে, তখন তারা এই পাপিষ্ঠ লোকেরা দেখবে তাদের আমলনামাগুলি সবই দেখতে থাকবে, পড়তে থাকবে। দুনিয়াতে যত মূর্খতা, কিছুই না জানো, কোনো অক্ষর পড়ার জ্ঞান ক্ষমতা তার না থাকে না কেন, না থাকলেও সেই দিন তার আমলনামা পুরাপুরি সামনে ধরলে সে সবই সুন্দরভাবে পড়তে পারবে। এই জ্ঞান তাকে দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তি তার আমলনামা হাতে নিয়ে সেই আমলনামাগুলি পড়তে থাকবে, পড়তে শুরু করে দেবে। আমলনামা পড়তে থাকবে আর সে ভীত সন্ত্রস্ত হবে, আতঙ্কগ্রস্ত হবে। মুশফিকিনা মিম্মা ফীহি, সে যে আমল করেছে এই আমলগুলি সবই তার এই খাতায় লেখা রয়েছে, পাপ করেছে, পুণ্য করেছে, সবগুলি লেখা রয়েছে। যত ধরনের পাপ করেছে, গোপনে করেছে, প্রকাশ্যে করেছে, দিনে করেছে, রাতে করেছে, মানুষের সামনে করেছে, মানুষের অগোচরে করেছে, একা একা করেছে, হাজার হাজার মানুষের সামনে করেছে, যা কিছু করেছেন সব কিছু লিপিবদ্ধ রয়েছে। এইগুলি যত পড়তে থাকবে আর অত্যন্ত আতঙ্কগ্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবং সে আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কি ধরনের কিতাব, এটা কি ধরনের দপ্তর? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট এবং বড় কোনো কিছুই লিপিবদ্ধ করতে বাদ যায় নাই। আহসাহা, সব কিছু এই কিতাবে সুরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। ছোট বড় সকল গুনাহ এখানে লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং ওই ব্যক্তিরা ওই পাপিষ্ঠ ব্যক্তিরা অবশ্যই তাই পাবে, দুনিয়াতে যা কিছু করেছে সেগুলি সবই সেই দিন উপস্থিত পাবে, চাক্ষুষভাবে তার সামনে এটাকে দেওয়া হবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এবং তোমার প্রতিপালক কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবেন না, কারো প্রতি জুলুম করা হবে না। প্রত্যেক ব্যক্তিকে তাই দেওয়া হবে যা কিছু সে দুনিয়াতে অর্জন করেছে, যত সূক্ষ্ম বিষয় হোক আর যত বড় বিষয় হোক। এই আয়াতে বলা হয়েছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোন ব্যক্তি যত ছোট পাপ করুন আর যত বড় পাপ করুন সবকিছু তার সামনে আমলনামায় পেশ করা হবে এবং সে দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, আমলের মধ্যে ছোট বড় আছে, পাপের মধ্যেও ছোট বড় আছে। সগীরা ছোট গুনাহ, কাবীরা সগীরাতান ওয়ালা কাবীরা, সগীরা গুনাহ আছে, কাবীরা গুনাহ আছে। আমরা যত পাপ করি সাধারণত আমরা দেখি যে সবই তো কাবীরা গুনার অন্তর্ভুক্ত। সগীরা গুনাহ কি? সগীরা গুনার জন্য কয়েকটি পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা গুনাহের কল্পনা করা, চিন্তা করা, এটা একটা গুনাহ, এটা সগীরা গুনাহ। এবং সূচনা করা, কল্পনা করা, সূচনা করা, এগুলি হচ্ছে ছোট গুনাহ। এরপরে সগীরা গুনাহের বিভিন্ন বিষয় রয়েছে। সগীরা গুনাহের ব্যাপারে শুধুমাত্র সতর্ক করা হয়েছে যে এই গুনাহ থেকে আমরা যেন বিরত থাকি, কিন্তু সগীরা গুনাহের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি। কাবীরা গুনাহের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং তার পরিণাম বর্ণনা করা হয়েছে, তার শাস্তি বর্ণনা করা হয়েছে, কিন্তু সগীরা গুনাহ শাস্তির পরিমাণ বর্ণনা করা হয়নি, শাস্তির কথা উল্লেখ হয়নি। এরপরে সগীরা গুনাহ করলে যদি আমরা ভালো আমল করি তাহলে ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সগীরা গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবীরা গুনাহ থেকে অবশ্যই তওবা করতে হবে। তওবা করা ছাড়া কাবীরা গুনাহ মাফ হবে না। কাবীরা গুনাহ থেকে মাফ পেতে গেলে তওবা করতেই হবে। তাহলে সগীরা গুনাহ থেকে তওবা করতে হয় না। তওবা শুধু ভালো আমল করলেই মাফ হয়ে যায়, তওবা করলে তো ভালো। এরপরে সগীরা গুনাহ যদি বারবার করা হয় তাহলে সেটা কাবীরা গুনাহে পৌঁছে যায়। একটা গুনাহ সূচনাটা হলো সগীরা গুনাহ, ওটা যদি চলতে থাকে অব্যাহত ভাবে চলতে থাকে তাহলে সেটা কাবীরা গুনাহে পরিণত হয়। এমন কিছু গুনাহের প্রাথমিক পর্যায়টাকে আমরা সগীরা গুনাহ হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন কোনো ব্যক্তিকে অভিশাপ দেওয়া, কোনো মুসলিম ভাইকে অভিশাপ দেওয়া, কোনো পশু পাখিকে অভিশাপ দেওয়া, এগুলি হচ্ছে সগীরা গুনাহ। কিন্তু এগুলি বারবার করলে কাবীরা গুনাহে লিপ্ত হয়। এটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে কাবীরা গুনাহ হয়ে যায়। কিন্তু জীবনে একদিন অভিশাপ দিয়ে ফেলেছেন, এটা সগীরা গুনাহে রয়েছে। অযথা বা অপ্রয়োজনে ঝগড়া করা, কোনো প্রয়োজন নাই কিন্তু ঝগড়ায় লিপ্ত হচ্ছে, এটা হচ্ছে সগীরা গুনাহ। কিন্তু এটা অব্যাহত চলতে থাকলে কাবীরা গুনাহ, এটা অভ্যাসে পরিণত হলে কাবীরা গুনাহ হয়ে যাবে। ফাসিক লোকদের সাথে, পাপাচারী লোকদের সাথে ওঠা বসা করা, এটা হচ্ছে সগীরা গুনাহ। পাপিষ্ঠ লোকদের সাথে ওঠা বসা করা, মাকরুহ ওয়াক্তে অথবা বিলম্বে সালাত আদায় করা, ইচ্ছাকৃতভাবে বিলম্বে সালাত আদায় করলেন বা মাকরুহ ওয়াক্তে সালাত আদায় করা, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। তারপরে কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তিনজা, সারা পেশ, প্রস্রাব পায়খানা করা, এগুলি হচ্ছে সগীরা গুনাহ। মাহরাম পুরুষ ব্যতীত নারীরা যে কোনো সময় বাজারে যাচ্ছে বা প্রয়োজনে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে সগীরা গুনাহ। কিন্তু দূরে সফরে যেতে গেলে, অবশ্যই দূরের কোনো সফরে গেলে মাহরাম পুরুষ থাকতেই হবে। এই ক্ষেত্রে যদি মাহরাম পুরুষ না থাকে তাহলে কাবীরা গুনাহ। কিন্তু সাধারণ চলাচলের ক্ষেত্রে আপনার স্ত্রী হুটহাট করে বাইরে যাচ্ছে, এগুলি পর্দা রক্ষা করে গেলেও হুটহাট করে বাইরে যাওয়া, এটা সগীরা গুনাহের অন্তর্ভুক্ত।
শখ করে যদি কেউ কুকুর পালন করে এটা সগীরা গুনাহ। তবে কুকুর যদি প্রয়োজনে কেউ পালন করে এবং তাকে সম্পূর্ণ আলাদা জায়গায় বাড়ির বাইরে জায়গার ব্যবস্থা করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিকারের উদ্দেশ্যে তাকে পালন করা যাবে, জায়েজ আছে। কিন্তু বিনা প্রয়োজনে কেউ যদি কুকুর পালন করে তাহলে এটা সগীরা গুনাহ হবে। তবে এই কুকুর যদি ঘরের ভিতরে রাখে তাহলে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ছোটখাটো বিষয়, সামান্য জিনিস, সেটাও চুরি করা হচ্ছে। 1 টাকা 50 পয়সা এটা আপনার পকেটে ঢুকে যাচ্ছে, আপনি অসতর্ক হয়ে আছেন, এগুলি সব সগীরা গুনার অন্তর্ভুক্ত, কিন্তু এগুলি পরিত্যাগ করতে হবে। তারপরে দাঁড়িয়ে পেশাব করা সগীরা গুনাহ, গোসলখানায় পেশাব করা, নামাজে অযথা নড়াচড়া করা, চলার পথে প্রতিবন্ধকতা, হয়তো আপনি রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছেন, আপনার খেয়াল নেই যে পাশ দিয়ে একজন যাচ্ছে, অথবা আপনি তাকে জায়গা দিচ্ছেন না, সাইড দিচ্ছেন না, একজন মহিলা যাচ্ছে, কেয়ারই করতেছেন না, এগুলি সবই গুনার অন্তর্ভুক্ত। তবে ইচ্ছা করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা এগুলি আরো মারাত্মক। তারপরে বড়দের জন্য, আমাদের জন্য যেগুলি হারাম করা হয়েছে, যে সকল পোশাকগুলি, স্বর্ণ অলংকার বা পোশাক বা প্রাণীর ছবিযুক্ত পোশাক, টাইট ফিট পোশাক, এগুলি অনেকেই মনে করতেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা নেই, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, শিশু, এদের জন্য সমস্যা নাই মনে করে তাদের ব্যবহার করাচ্ছেন, এগুলি হচ্ছে সগীরা গুনাহ। আযান শোনার পরে ইচ্ছাকৃতভাবে গড়িমসি করে দেরি করে মসজিদে আসা সগীরা গুনাহ। আর মসজিদে যারা আসে না তাদের তো কথাই নাই, ইচ্ছাকৃতভাবে গড়িমসি করা যাবে না, আযান শোনার সাথে সাথে মসজিদে আসতে হবে। অতিরিক্ত খাওয়া, অপ্রয়োজনীয় খাওয়া, প্রয়োজন নাই তারপর খাচ্ছেন, অতিরিক্ত ঘুমানো, প্রয়োজন ছাড়া ঘুমানো, অতিরিক্ত কথা বলা, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, এগুলি সবই সগীরা গুনাহ। কিন্তু যেই খাওয়ার কারণে আপনার ক্ষতি হচ্ছে অথবা হারাম খাওয়া হচ্ছে, এগুলি কিন্তু কবিরা গুনাহ। কিন্তু খাবারটা হালাল, আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খাচ্ছেন। যেই কথাটা বলছেন কথায় কারো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বলছেন। যেই ঘুমে আপনার শারীরিকভাবে ক্ষতি হচ্ছে না, কিন্তু অতিরিক্ত ঘুমাচ্ছেন, এগুলি সব সগীরা গুনাহের অন্তর্ভুক্ত। চলার পথে ময়লা ফেলা সগীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারো যতটুকু প্রশংসা পাওয়ার জন্য তার সাথে বেশি প্রশংসা করা, এটা সগীরা গুনাহ। আনন্দ ফুর্তি বা হাসিতে অতিরঞ্জিত করা, এগুলি সগীরা গুনাহ। এইভাবে সগীরা গুনাহ আছে বিভিন্ন প্রকার, তবে এগুলি হচ্ছে পাপের সূচনাতে সগীরা গুনাহ থাকবে, কিন্তু এইগুলি যখন আপনি সূচনা করার পরে অব্যাহত রাখলেন, এগুলি সবই কবিরা গুনাহে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা যদি হঠাৎ করে, এরপরে আরেকটা হচ্ছে কোনো মহিলার দিকে তাকানো, এটা যদি প্রথম নজর আসে, নজর দেওয়ার সাথে সাথে চোখ ফিরিয়ে নেন তাহলে কোনো গুনাহ নাই। যদি একটু দেরি করেন তাহলে সগীরা গুনাহ, যদি আরো বেশি ইচ্ছাকৃত দেরি করেন তাহলে এটা কবিরা গুনাহে পৌঁছে যাবে। যাই হোক, এইভাবে সগীরা গুনাহ সংঘটিত হয়। অল্প পাপটা অল্প টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এটা সগীরা গুনাহ হয়, এটা যখন বেশি মাত্রায় পৌঁছে যায় তখন কবিরা গুনাহে পৌঁছে যায়। এই সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu, 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই মাঝখানের এই যে ফাঁকা সময়গুলি আছে, এই সময়ে যদি কারো সগীরা গুনাহ হয়ে থাকে তাহলে এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত মাঝখানের এই সগীরাগুলি পরের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। as-salawatul khamsu, 5 ওয়াক্ত সালাত, মাঝখানের সমস্ত ফাঁকা জায়গার সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দেন। ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত
আজকের জুমা আর সালাত আদায় করে বাড়িতে গেলেন, আবার আগামী জুমা আদায় করবেন। এই মাঝখানে যে 7 দিন অতিবাহিত হলো, এই সময় যত ধরনের সগীরা গুনাহ রয়েছে, আর এক জুমা আদায় করতে আসার সাথে সাথে আল্লাহ তাআলাই মাঝখানের সময়ের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জুমার সালাত আদায়ের এই আমলের বিনিময়ে। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। রমজান মাস শেষ হয়েছে, 11 মাস অতিবাহিত হয়ে গেছে, আবার রমজান শুরু হয়েছে। এক রমজানকে যথাযথভাবে আদায় করেছেন, হেফাজত করেছেন। এরপরে পুরো 11 মাসে যত সগীরা গুনাহ হয়েছে, আরেক রমজান আসার সাথে সাথে আপনি নিয়ত করেছেন রমজান মাসে সিয়াম পালন করবেন, আল্লাহর বিধান পালন করবেন। চাঁদ ওঠার সাথে সাথে রমজান শুরু হয়েছে। আল্লাহ তাআলা এর বিনিময়ে ঈমানদার ব্যক্তিদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের সমস্ত সগীরা গুনাহগুলি ওই রমজানের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি, ইযাস্তুনিবাল কাবায়ের, যদি এই ব্যক্তি বড় গুনাহ থেকে বিরত থাকে, কাবিরা গুনাহ থেকে বিরত থাকে, তাহলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কাবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন ইযাস্তুনিবাল কাবায়ের, শর্ত হচ্ছে কাবিরা গুনাহ থেকে অবশ্যই তাকে বিরত থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার সগীরা গুনাহ সব সময় মাফ করে দিবেন তার আমলের বিনিময়ে। এই বিষয়টা হচ্ছে এমন যে একজন দোকানদার তার দোকানে একটা কর্মচারী রেখেছে, কর্মচারী মাঝে মাঝে তার দোকান থেকে 5 টাকা নেয়, 10 টাকা নেয়, নিজের ইচ্ছা মতো খরচ করে, মালিককে বলে না, না বলেই নেয়। মালিক মাঝে মাঝে দেখতে পায় যে 5 টাকা নিয়েছে বা 10 টাকা নিয়েছে, সে খরচ করতেছে, অথবা একটা বিস্কুট খেয়েছে, একটা খাবার, একটা মজা খেয়েছে। মালিক এগুলো বুঝতে পারে, কিন্তু তারপরেও তাকে কিছু বলে না। সে বলে যে যাক, একটা খাবার খেয়েছে বা 10 টাকা নিয়েছে, ঠিক, সমস্যা নেই, সে তো আমার দোকানের কর্মচারী, সে নিয়ে অসুবিধা নেই। নিতে 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 তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রথম নিয়েছিল 5 টাকা, তারপরে নিয়েছিল 10 টাকা, তারপরে নিয়েছিল 20 টাকা, এভাবে 20 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত, 100 টাকা পর্যন্ত মালিকে তাকে কিছুই বলে নাই। মালিক তাকে মাফ করে দিয়েছে, তাকে কিছুই বলে নাই। সে আমার কর্মচারী, তারও একটা হক আছে, সে নিক। কিন্তু তার উচিত ছিল কি, মালিককে জানিয়ে নেওয়া। জানিয়ে দিলে মালিক খুশি হতো, কিন্তু জানাই নাই। তারপর মালিক এগুলি বুঝতে পেরেছে, বোঝার পরেও তাকে মাফ করে দিয়েছে, কিছুই বলে না। কিন্তু এই ব্যক্তি, এই ছেলেটা অভ্যাসে পরিণত হওয়ার কারণে দেখা গেছে একদিন দোকানদার দোকানে 50,000 টাকার একটা বান্ডিল রেখে গেছে। বান্ডিল রেখে চলে গেছে, এসে দেখে টাকার বান্ডিল নাই। বুঝতে পেরেছে তার ওই কর্মচারী আজকে 50,000 টাকার বান্ডিল নিয়ে নিয়েছে। এখন কি দোকানদার ছেড়ে দেবে? তাকে ছেড়ে দেবে? দোকানদার তাকে এবার ধরে মারপিট শুরু করেছে। এই তুই করলিটা কি? আমার 50,000 টাকার বান্ডিল কোথায় রাখছিস বল, বলেই মারপিট শুরু করবে। শুধু মারপিট না, শিকার না হওয়ার কারণে এবার সে আগে থেকে যা কিছু নিয়েছে সব কিছু বলা শুরু করে দিবেন। ওই যে তুই প্রথম নিয়েছিলি 5 টাকা, তারপরে নিয়েছিলি 10 টাকা, তারপরে 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত নিয়েছিস, আমি তোকে কিছুই বলি নাই। কিন্তু আজকের 50,000 টাকা কেন নিলি তাই বল। 50,000 টাকার জন্য তোকে আর ক্ষমা নাই। এটা হচ্ছে সগীরা থেকে কবিরা গুনাহের দৃষ্টান্ত। আমার আল্লাহ যখন বান্দাদেরকে এভাবে ছোট ছোট গুনাহ করতে দেখেন, গুনাহগুলি দেখেন, তারপরেও তাকে সুযোগ দেন গুনাহ করুক। যখন সে পরবর্তী সালাত আদায় করবে, তখন এই সালাতের বিনিময়ে আমি আল্লাহ তার এই গুনাহগুলি মাফ করে দেব। আবার পরবর্তী সালাত যখন আদায় করবে, তার এই গুনাহগুলি আমি মাফ করে দেব। আবার যখন এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ করবে, সগীরা গুনাহ, ওই গুনাহ
গুনাহ করে ওই জুমা যখন আসবে তখন আমি এই মাঝখানের গুনাহগুলি মাফ করে দেব। আবার রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মাঝখানে 11টি মাস যত সগীরা গুনাহ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কিন্তু আমার এই বান্দা যদি 50,000 টাকার বান্ডিল সরানোর মতো কাবিরা গুনাহে লিপ্ত হয় আমি আল্লাহ তাকে আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেওয়া হবে না। তাকে এবার মারপিট শুরু এবং শেষ পর্যন্ত বহিষ্কারও হতে পারে। সে যদি হাত পায়ে ধরে মাপছে আর একবার সুযোগ চায় যে একটা বার আমাকে সুযোগ দেন, আর এই ভুল হবে না, তাহলে মালিক হয়তো তাকে দয়া হলে সুযোগ দিতে পারে। কিন্তু এই মালিকের মতো আমার আল্লাহ না। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়ার সাগর। বান্দা কাছে মাপ চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়াশীল। সুবহান। কিন্তু আমাদের খাসলাতের কারণে এই পাপগুলি যদি জারি থাকে আর বারবার করতে থাকি, আল্লাহর কাছে তওবা না করি, তাহলে মাফ হবে না, বরং আমাদের এই আমলের এই বালতির নিচে ছিদ্র বন্ধ না করলে মাফ হবে না, অর্থাৎ আমল জমবে না, আমল সব ফুরিয়ে যাবে। ছিদ্র বন্ধ করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চেয়েছিলাম পাপাচারে লিপ্ত হওয়ার কারণগুলি কি কি। এই বিষয়ে তো আসলে সময় খুবই কম আছে, বেশি দূর আগাতে পারবো না। একটা বিষয়ে একটা পয়েন্টের উপরে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে মানুষ পাপাচারে লিপ্ত হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করে। মানুষের অন্তরে ভালো চায়, মন্দ চায়। মানুষের অন্তরে ভালো যতটুকু চায়, মন্দ তার চেয়ে বেশি চায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। মানুষের অন্তরটা হচ্ছে মন্দ প্রবণ, মন্দের দিকেই মানুষের অন্তর বেশি ধাবিত হয়। কিন্তু ইমানদাররা এটাকে প্রশ্রয় দেয় না। ইমানদাররা তার অন্তরটাকে কন্ট্রোল করতে পারে, মন্দ থেকে ফিরিয়ে নিয়ে আসে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদের মর্যাদা পুরস্কার, আদম সন্তানের মর্যাদাবান করেছেন। পুরস্কার, অনেক বড় পুরস্কার দিবেন যে সকল কারণে, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে তার মর্যাদা বৃদ্ধি করবেন যে সকল কারণে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মানুষের ইচ্ছা আছে, মন চাচ্ছে পাপ কাজ করার, সাধ্য আছে, ক্ষমতা আছে পাপ কাজ করার, তার মন চাচ্ছে পাপ কাজ করার। তারপরেও সে যদি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করে, যত কষ্ট হোক কষ্ট করে সে যদি পাপ থেকে ফিরিয়ে আসে, তার এই হাওয়া প্রবৃত্তিকে দমন করতে পারে, এটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন এবং তাকে বড় বড় পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ طَغَى, অতঃপর যারা সীমা লঙ্ঘন করেন, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়াটাকেই সবচেয়ে বড় মনে করে, সবকিছুই মনে করে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানাই হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা তাদের রবের সামনে তাদেরকে একদিন উপস্থিত হতে হবে, দণ্ডায়মান হতে হবে, এই বিষয়টি তাদের অন্তরে নিয়ে আসে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে তাকে উপস্থিত হতে হবে, এই বিষয়টিকে সে ভয় করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং এই নফসকে, এই অন্তরকে প্রবৃত্তি থেকে কন্ট্রোল করে, ফিরিয়ে রাখে, অন্তরকে বিরত রাখে, অন্তরকে পাপ থেকে ফিরিয়ে রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে অন্তরকে কন্ট্রোল করতে যারা পারবে, পাপ থেকে ফিরিয়ে রাখতে পারবে, কষ্ট করে হলেও, যত কষ্ট করে ফেরাবে তত তাদের পুরস্কার আল্লাহ তাআলা বড় করে দিলেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তোমাদের পুরস্কার অনেক বড় আল্লাহ তাআলার কাছে, যদি তুমি পাপ থেকে
ফিরিয়ে রাখতে পারো। যারা যত কষ্ট করে নিজের এই অন্তরকে কন্ট্রোল করতে পারবে, নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে, পাপ থেকে ফিরিয়ে রাখতে পারবে, যত বেশি কষ্ট করে ফিরিয়ে রাখবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা তত বড় করে দিবেন, তাদের পুরস্কার আল্লাহ তাআলা তত বড় করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ পাপ করে যে সকল কারণে, তার অন্যতম কারণ হচ্ছে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, মনে যা চায় তাই করে। পাপিষ্ঠ লোকেরা মনে যা চায় তাই করে, আর ইমানদার লোকেরা মনে যা চায় তাই করে না। মনে যা চায়, মন যা চায় তাই করে না, বরং আল্লাহ তাআলা যা চান তাই তারা করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। জাহান্নামকে মনের খাহেশাত দ্বারা ঘিরে রাখা হয়েছে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। জান্নাত পেতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কষ্ট করে আপনার পাপ থেকে অন্তরকে, মনকে ফিরিয়ে রাখতে হবে। আর যদি তাই না পারেন, মনের খায়েশাত যদি মিটান, মনে যা চাইলো তাই যদি করেন, তাহলে কোথায় যেতে হবে? হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। এই প্রবৃত্তি যা চায় তাই করলে জান্নাত জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কারণ জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তি দ্বারা। মনে যা চায় তাই দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, মনে যা চায় তাই করলেই জাহান্নাম। অতএব অন্তরকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন, আমি দুইটি নোট করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাহাফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। নবী, আপনি কখনো ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবেন না। হে মানুষেরা, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কখনো ওই সকল ব্যক্তিদের অনুসরণ করো না যাদের অন্তরকে আমি উদাস করে রেখেছি, অমনোযোগী করে রেখেছি। আর যিকরি না, আমার জিকির থেকে, আমার এই বিধান পালন থেকে যাদের অন্তরকে আমি অমনোযোগী করে রেখেছি। ওয়াত্তাবা হাওয়া। এবং যেই সকল ব্যক্তিরা তাদের এই প্রবৃত্তির অনুসরণ করে চলে, আল্লাহর নির্দেশকে ফলো করে না, তারা নিজেদের মনে যা চায় তাই তারা করে। এবং এরা এদের কাজে সীমালঙ্ঘন করে, এদের সকল কাজে এরা সীমালঙ্ঘন করে। এই সকল ব্যক্তিদের কখনো তুমি অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, ইন্না জাআলনাকা, নিশ্চয়ই আমি আপনাকে করেছি খলিফাতান ফিল আরদ, জমিনের প্রতিনিধিত্ব দান করেছি, জমিনের খলিফা করেছি, জমিনের দায়িত্বশীল করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি। অতএব আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করুন বিল হাক্কি, সত্য সহকারে, অর্থাৎ সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবিল হাওয়া। আর এই বিচার ফয়সালার ক্ষেত্রে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করবেন না। একটু টাকার লোভ দেখানো হয়েছে, টাকার বান্ডিল দেওয়া হয়েছে, তাই বিচারকেরা বিচারকে ঘুরিয়ে বিচার করছে। আল্লাহ তাআলা বলছেন পশ্চিম কালেও নয়, ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। এটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু দাউদ পর্যন্ত সীমাবদ্ধ রাখেন নাই, কিয়ামত পর্যন্ত যত বিচারক আসবে সকল বিচারককে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, ফাহকুম বাইনান নাসি, তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে বিল হাক্কি, ন্যায়সঙ্গতভাবে বিচার করবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার মনে যা চায়, মনে চাইলো যে আমি যদি এখন একটু ঘুরিয়ে বিচার করি তাহলে টাকার বান্ডেল পাবো, 2 লাখ 5 লাখ টাকা পাবো, 10 লাখ টাকা পাবো, এই লোক কি সামলানো যায়? ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার এই মনে যে যাচ্ছে টাকার লোভ তোমার পেয়ে বসেছে, টাকার বান্ডেল তুমি লোভ সামলাতে পারছো না, তারপরও করতে পারবে না। আল্লাহর বান্দা হিসাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন অবস্থাতেই সীমালঙ্ঘন করো না, ন্যায়সঙ্গতভাবে বিচার করো।
তোমার যত লস হোক, যত ক্ষতি হোক না কেন, দুনিয়ার এই ক্ষতি কিছুই না। আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে বাঁচাবেন। সুবহানাল্লাহ। তোমাকে আরশের নিচে ছায়া দান করবেন যদি তুমি ন্যায়সঙ্গতভাবে বিচার করো। ন্যায় বিচারকের এক নম্বরে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুতরাং দুনিয়ার এই সামান্য লোককে তুমি কন্ট্রোল করে, তুমি অন্তরের প্রবৃত্তির অনুসরণ করো না, কন্ট্রোল করে ন্যায়সঙ্গত বিচার করো। যদি তুমি তোমার এই প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, হে বিচারকেরা জেনে রেখো, যারা ন্যায়সঙ্গতভাবে বিচার না করে প্রবৃত্তির অনুসরণ করে, মনে চেয়েছে টাকার বান্ডিল আমার দরকার, তাই সে টাকার বান্ডিলের লোভে বিচারকে একটু ঘুরিয়ে দিয়েছে, তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিপথগামী হয়ে গেছে, যারা বিচ্যুত হয়ে গেছে, তাদের জন্য রয়েছে অনেক অনেক কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক কঠিন শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে, এই বিষয়ে তারা ভুলে গেছে। আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এটা তারা ভুলে গেছে। পরকাল যা আছে, তাদের মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে পৌঁছাতে হবে, এটা তারা ভুলে গেছে। বিমা নাসু, তারা ভুলে গেছে ইয়াউমাল হিসাব, কিয়ামতের দিবসে আল্লাহর নিকট হিসাব দিতে হবে এই বিষয়। যার কারণে আল্লাহ তাআলা এই সকল বিচারকদের জন্য অত্যন্ত মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষ পাপ কাজ করে যে সকল কারণে, তার একটি অন্যতম কারণ হচ্ছে মানুষের মনে যা চায় তাই করে, এটাকে কন্ট্রোল করে না। অথচ ইচ্ছা করলে মানুষ তার এই প্রবৃত্তিকে কন্ট্রোল করতে সহজেই পারে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন সামর্থ্য দিয়েছেন, এমন শক্তি, এমন ক্ষমতা দিয়েছেন, যেই শক্তি, যেই ক্ষমতা, যেই মেধা, যেই বুদ্ধি খাটালে মানুষ সহজেই তার এই অন্তরটাকে, এই মনটাকে কন্ট্রোল করতে পারে। সে সক্ষম, ইচ্ছা করলেই পারবে। তারপরেও যারা করে না, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। তারপরে এই কন্ট্রোল, অন্তরকে যারা কন্ট্রোল করতে পারে, এরাই হচ্ছে ঈমানদার। এদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সম্মান, মর্যাদা এবং বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে